দেখেন কি সুন্দর গাছ হয়েছিল। এই গাছগুলা কিন্তু এখন ভেন্ডি ধরার সময় এটার মধ্যে একটা গর্ত করছে, তো এটা কোনো মানুষের করা না, এটা হচ্ছে শিয়ালের। তো আমাদের এখানে শিয়ালের খুব উৎপাত, শিয়ালের বাড়িও একবার দেখ মোটা মোটা দিয়ে ভুড়ে হবে। এখন ধানের দিনে ধান নেওয়া শেষ, তারপরে খ্যার দিয়ে দিছে রোদে, আর আমরা এখন যাইতেছি পশ্চিমে একটা কাজে। কি মোটা দিব মামা, মোটা দিব তোমাকে দিব। তো এই যে আমাদের যাওয়ার রাস্তায় বহুত প্যারা নিলাম, তারপরে এখন যাই। আসলে এখানে আসছি আরেকটা জিনিস দেখাইতে, সেটা হইতেছে যে এইখানে কালকে আপনাদের ভাইয়া 23টা পেঁপে চারা লাগাইছে। এগুলো আমাদের নিজেদের আগের যে গাছ ছিল সেই গাছেরই জাতের, আমরা নিজেরা করছি, বীজ ফেলছিলাম। তো এই জায়গার যে চারা ছিল সেটা পুরাই গায়েব। এটার মধ্যে একটা গর্ত করছে, তো এটা কোনো মানুষের করা না, এটা হচ্ছে শিয়ালের। তো আমাদের এখানে শিয়ালের খুব উৎপাত, শিয়ালের বাড়িও একবার দেখাইছিলাম, সুযোগ হলে আবার দেখাবো। তো এই মাটিগুলারে সব খুঁড়ছিল। কি মা? কুত্তা। আর এই হইতেছে আমাদের নতুন করল্লা বা উস্তা, যেটাই হয়েছে জানি না আসলে। আচ্ছা, করল্লা টাল। তো মাশাআল্লাহ এটাও সুন্দর হয়েছে। এটার উপরে আক্রমণ চলছে। আর এদিকে দেখাই, আক্রমণে গাছ ছিঁড়া ফেলছে। এই যে এখানকার এই গাছটা নষ্ট করছে, ভিতরে নষ্ট করছে। তো আমি ভিতরে যাইতে পারতেছি না, আমার কোলে নিয়াজ আছে, যার কারণে আমি দেখাইতে পারবো না এইভাবে। আর ওদিকে ভেন্ডি ক্ষেতের নাকি 12টা বাজাইছে, গাছগুলো বড় হইতেছিল। কি মা? কি বলো? কুত্তা নিয়াজ শিয়াল খুঁজতেছে, কুত্তা খুঁজতেছে, কারণ এদিক দিয়ে অনেক দৌড়াদৌড়ি করে। এই যে আমার ভেন্ডি ক্ষেতের কি অবস্থা দেখেন, কি সুন্দর গাছ হয়েছিল। এই গাছগুলা কিন্তু এখন ভেন্ডি ধরার সময় সবগুলা গাছ ভেঙে ফেলছে, নামতেও পারি না এখান দিয়ে, উঁচা নিচা। তো গাছগুলো দেখেন কি করছে, ভাঙ্গা শেষ। মানে এবার ভেন্ডি খাওয়ার যে একটা শখ ছিল, সুযোগ ছিল, সেই সুযোগটা শেষ। ভেন্ডি খেতে আমার বরবাদ। হ্যাঁ, গাছ নষ্ট করে ফেলছে মা। হ্যাঁ, কুত্তা নষ্ট করে ফেলছে। কুত্তার বাড়ি আজকে ভেঙে ফেলবো আমরা, ঠিক আছে? কুত্তাকে আমাদের বাগানে আর থাকতে দিব না। কি বলো? বলো, থাকতে দিবা বাগানে? না, আমরা আর থাকতে দিব না। তো আমাদের বাগান থেকে কুত্তার বাড়িঘর উচ্ছেদ করা হবে। আর ওইখানে এখন আবার গাছ বাঁধা হইতেছে। তো এই অবস্থা থাকে, কারণ এইখান দিয়ে অনেক দৌড়াদৌড়ি করে প্রায় আর কি হয় এরকম, সকাল বিকাল নেই, আমাদের এখানে সবসময় শিয়াল দেখা যায়। এরকম একটা জায়গা ভাঙ্গেই ফেলাইছে না আল্লাহ। এত সুন্দর সুন্দর সব জায়গাতে একটাই চারা দেওয়া, দুইটাও না। ও, দুইটা করেই তো, দুইটা একটা এরকম, তার মধ্যে ছিঁড়া ফেলছে। এইখানকারটা তো পুরাই কুয়া গাইরা রাখছে, এইটার মধ্যেও চারা নাই। আর হইতেছে ওইখানেরটার মধ্যেও চারা নাই, বাকিগুলোর চারা খুঁজে পাইছে, আবার লাগাই দিছে, বাট এই দুইটার নাই। এই যে 23টা চারা উঠছে, এখন একটা বাকি আছে, ছাদে আছে। এইখানে আর অবস্থা, এই যে এইগুলা সব অবস্থা খারাপ করে রাখছিল। আর ওই জায়গাটার মধ্যে হইতেছে আমরা চারা করছিলাম, ঈদের দিন তো করল্লা উঠাইছি আর কি, চারা দিছিলাম, পরে উঠছে, সেগুলো লাগাইও দিলাম। তারপর এখানে পেঁপে দিছিলাম। আর মৌসুম গাছগুলো অনেক বড় হয়ে গেছে এখন সব দিকেই, ওদিক থেকে বাঁশ নামাই দিছে, ওইখানে বাঁশের গাছই উঠবে। আর ধুন্দুলেও ফুল আছে, ধুন্দুল হইতেছে মাশাআল্লাহ। এই জাতটা খুব ভালো পড়ছে এবার। আর এখানে একটা পাকা করল্লা আছে, এটা পাকুক বিচি পড়ুক, এখানেই হবে।